এই ভিডিওতে এখন দেখবেন যে কুলাঙ্গার বরিশালের সিটি নির্বাচনের সময় শাইকি চরমানের গায়ে হাত দিয়েছিল। আমরা আসছি শাইকি চরমানের গায়ে হাত দিয়েছিল নির্বাচনের সময়। শাইককে কেন আঘাত করা হইল? শাইক সেখানে সাধারণ জনগণের সামনে সাধারণ শহরে বরিশালের সিটি নির্বাচনের সময় একজন মানুষ নামের কুলাঙ্গার শাইকি চরমানের গায়ে হাত তুলছিল। তখন সে ভাবছিল সে বেঁচে গেছে, কিছু টাকার বিনিময় সেই শাইকি চরমানের গায়ে হাত তুলছে। যদি টাকা না পাইতো তাহলে সে এই কাজটা করতো না। অবশ্য সে কুকুর যেমন গু খায় তেমন করে সেও কিছু ঘুষের বিনিময় এই কাজটি করছে, কিছু টাকা খেয়ে। তো এই ভিডিওতে এখন যেটা দেখা যাইতেছে, এই কুলাঙ্গার এতদিন গোপনে গোপনে ছিল, এদিক সেদিকে পলাতক ছিল, এখন আজকে ধরা খাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সদস্য বা কর্মী বাইরে আছে তারা কুলাঙ্গারকে ধরে আটকিয়ে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। চাইলে কিন্তু এই কুলাঙ্গারকে পিটে মেরে ফেলতে পারতো ইসলামী আন্দোলন লোকেরা, এতজন লোক ছিল, তবে এতজন তো লাগতো না তাকে মারার জন্য। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকেরা কিছুই করে নাই, প্রশাসনের হাতে তুলে দিছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকদের সাথে অন্য কারোর সাথে তুলনা হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের জায়গায় যদি আজকে বিএনপির ফলাফল হইতো বা লোকজন হইতো বা আওয়ামী লীগের হইতো বা তার মতো আমরা খবর পাইছি যে অবজার ভিতরে সে আসছে, সে ঢাকা থাকতো, ছিল এতদিন ছিল ঢাকা, এখানে তার মা থাকে, এই বাসায় সে আসছে। এই খবর পাই আমরা আসছি, আসে তার মার কাছে জিজ্ঞেস করছি যে সফল কোথায়, সে বলছে এখানে নাই। তারপরে আমরা পুলিশে খবর দিয়েছি যাতে আমরা কোনো বিশৃঙ্খলা না ঘটে, যেন পুলিশের আইন শৃঙ্খলার সহায়তায় একে নেওয়া হোক। এরপরে আমরা থানায় যাইয়া আমরা পশ্চিমবঙ্গে মামলা করবো। হয়তো কিছু, তাহলে আজ তার অবস্থা আজ কতটা খারাপ হইতো সেটা ভাবাও জানা। কিন্তু ইসলামী আন্দোলনের লোকেরা কি করছে? কিছুই করে নাই, সুন্দর করে তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। এই সমস্ত কুলাঙ্গারদের কারণে বাংলাদেশের আলেমদের উপরে প্রায় সময় হামলা হতো, নির্যাতন করা হতো।